বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে, একদম টেনশন করা যাবে না। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন, বা আপনার যে কাজগুলো করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খেলা দেখুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন, মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আপনার বয়সে বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন। তাহলেই বুঝতে পারবেন যে আপনার থেকেও বেশি কষ্টে রয়েছেন এমন অনেক মানুষ। আপনার বয়সী মানুষের সাথে মিশুন, তাহলে বুঝতে পারবেন কত সমস্যায় তারা রয়েছেন। আপনি যে দুঃখ কষ্টের কথা বলছেন ভাই, তার থেকেও বেশি দুঃখ কষ্টে রয়েছেন তারা। মানুষকে বিশ্বাস করুন ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস কখনো করবেন না। কেউ কিছু বললো সবেতেই রাজি হয়ে যাবেন না, বা সবেতেই হ্যাঁ বলে যাবেন না। যে কথাগুলো শুনলেন নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করুন যে কতটুকুন এটা বাস্তব বা কতটুকুন এটা সত্যি। অতিরিক্ত আবেগের বশে, অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব। এই ধরনের কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন পরবর্তীকালে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে, সেই পরবর্তীকালে আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। বুঝলেন? তখন আপনাকেই চোখের জল ফেলতে হবে। নিজেকে গুরুত্ব দিতে হবে ভাই। আজ পর্যন্ত আপনি গুরুত্ব দিয়েছেন কিন্তু অপরকে দিয়েছেন, ভালো কাজ করেছেন, কিন্তু যে ভুলটা করেছেন নিজেকে গুরুত্ব দেননি। এবার থেকে, এখন থেকে নিজেকেও গুরুত্ব দিন। আপনি যদি নিজেকে অবহেলা করেন, নিজেকে নিয়ে না ভাবেন, তাই লোকে আপনাকে কী করে গুরুত্ব দেবে? সর্বপ্রথম নিজেকে ভালোবাসতে হবে, সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিতে হবে। বয়সে কিচ্ছু যায় না সেনা ভাই, মনটাই হচ্ছে আসল কথা। বয়স একটা সংখ্যা মাত্র। 70-80 বছর বয়সে অনেক ভালো ভালো কাজ করছেন। হ্যাঁ, হয়তো বাহুবল দিয়ে পারছেন না, কিন্তু বুদ্ধি দিয়ে তো পারছেন। এমন অনেক উদাহরণ রয়েছে ভাই। আবার অনেকে দেখবেন 20-25 বছর বয়সেও বৃদ্ধ হয়ে গেছেন। কেমন বলুন তো? অলস, কুঁড়ে, তারা শুধু সবসময় শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, আর কিছু না। এমন অনেক মানুষ রয়েছে। তো সে অল্প বয়সে যদি সে ব্রেনটাকে আমি কাজে লাগাতে না পারলাম, যদি আমি মানুষের ভালো ভালো কাজ করতে না পারলাম, তাহলে তাকে কি ইয়াং বলা চলে? এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো সঞ্চয় করা। এবার থেকে নিজের নামে অল্প বিস্তর সঞ্চয় করে রাখুন, কারণ পরবর্তীকালে এই অল্প সঞ্চিত অর্থই অনেক বড় কাজে লাগবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি অর্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন, যাতে পরবর্তীকালে আপনি ভোগ করতে পারেন। হ্যাঁ, আপনি অন্য কাউকে নমিনে রাখতেই পারেন, কিন্তু আপনার নামেই সব কিছু রাখবেন। ভালো থাকবেন।